ছবি তোরা কি মন দেয়ালে ছুটে চলে যায়। রিলসটা এডিট করার জন্য যা যা মেটেরিয়ালগুলো ইউজ করেছি সেগুলো তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশান থেকে পেয়ে যাবে, ওখান থেকে নিয়ে নিও। প্রথমে আমরা এখানে ওপেন করে নেব ইনশর্ট ওপেন করে নেওয়ার পরে ভিডিও অপশান থেকে প্লাস আইকনে ক্লিক করে নেব। এরপরে ফটো অপশান থেকে একটা ফটো এখান থেকে অ্যাড করে নেব। ফটো অ্যাড করে নেওয়ার পরে প্রথমে এখানে চলে যাবে ক্যানভাস অপশান, তারপরে এখান থেকে 9:16 যে রেশিওটা রয়েছে এটা সিলেক্ট করবে। এরপরে জাস্ট হাত দিয়ে ছবিটাকে এইভাবে জুম করে নেবে। ওকে, করে নেওয়ার পরে টিক অপশানে ক্লিক করবে। এবার এখানে আমরা চলে যাব ডিউরেশন অপশানে যাওয়ার পরে তুমি তোমার এই রিলসটা কত সেকেন্ডের জন্য এডিট করতে চাও সেটাই পেন্সিল আইকনে লিখে নেবে। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য 15 সেকেন্ডের করে দেখাচ্ছি, এর জন্য এখানে 15 লিখলাম, ওকে করলাম, ডান অপশানে ক্লিক করলাম। তো এখানে দেখো আমার এই রিলসটা 15 সেকেন্ডের মধ্যে তৈরি হবে। এবার আমরা এই ফটোটাকে একটু অ্যাডজাস্ট করব, এর জন্য এখানে ফিল্টার অপশানে যাব, অ্যাডজাস্ট অপশানে যাব, তারপরে এখানে লাইটনেসকে আমি কমিয়ে বাড়িয়ে দেখব কোনটা করলে বেটার হয়। তো আমি এখানে কমিয়ে দিচ্ছি। ওকে, কন্ট্রাস্টকে একটু বাড়িয়ে দিচ্ছি এখান থেকে, স্যাচুরেশান একটু কমিয়ে দিচ্ছি, এখানে শ্যাডোটাকেও একটু কমিয়ে রাখছি, ভিগনেটকে পুরোপুরি বাড়িয়ে দিচ্ছি, আর শার্পেনকে এখান থেকে 50 মতো করে নিচ্ছি। তোমরা এখান থেকে আফটার বিফোর দেখতে পারবে, এখানে আগে কীরকম ছিল এখন কীরকম লাগছে। এটা করে দেওয়ার পরে জাস্ট এখানে ডান অপশানে ক্লিক করবে। এবার আমরা এখানে এই ফটোটার মধ্যে একটা ব্লার এফেক্ট দেবো, এর জন্য উপরে দেখো এখানে ইফেক্ট অপশান দেখতে পাচ্ছ, এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে আবারও ইফেক্ট অপশানে ক্লিক করবে। এখানে অনেকগুলো অপশান দেখতে পাবে, একদম শেষের দিকে আসবে, এখানে একটা অপশান দেখতে পাবে স্টাইল বলে। তো এই স্টাইল অপশানটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে অনেকগুলো ব্লার অপশান দেখতে পাবে। তো এখানে একটা দেখো অপশানের নিচে লেখা রয়েছে ব্লার বলে, এটার উপরে ক্লিক করবে। তারপরে এখানে ভ্যালু অপশান পেয়ে যাবে, তুমি যতটা তোমার ছবির মধ্যে ব্লারটা রাখতে চাও সেই মতো তুমি ভ্যালুটাকে কমাতে পারো বা বাড়াতে পারো। তো আমি একদম এরকম রাখলাম, রাখার পরে এখানে ডান অপশানে ক্লিক করলাম। এরপরে দেখো যে ব্লার এফেক্টটা আমার ছবির মধ্যে এসেছে, এটার এখানে ক্লিক করে এটাকে আমি ভিডিও এন্ড করে নেব, তারপরে ডান অপশানে ক্লিক করব। এখন দেখো আমার ছবিটার মধ্যে একটা ব্লার এফেক্ট চলে এসেছে। এবার আমরা এই ছবিটার মধ্যে একটা অ্যানিমেশান অ্যাড করব। এর জন্য প্রথমে আমরা এখান থেকে ছবিটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে একদম রাইট সাইডে নিয়ে চলে যাব এইভাবে। ওকে, যাওয়ার পরে এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে কি ফ্রেম, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে একদম ছবিটার শেষে চলে আসব, আসার পরে এই ছবিটাকে এবার লেফট সাইডে করে নেব। ওকে, এবার দেখো আমাদের ছবিটার মধ্যে একটা অ্যানিমেশান অ্যাড হয়ে গেছে। এবার আমরা এখানে একটা পিআইপি অপশান দেখতে পাচ্ছি, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে সেম ফটোটাকে আরও একবার অ্যাড করে নেব। এখানে সেম ফটোটাকে অ্যাড করলাম, অ্যাড করার পরে এখানে চলে যাব কাট আউট অপশানে যাওয়ার পরে এখানে কাট আউট অপশানে ক্লিক করব। দিলে এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। তারপরে এই ফটোটাকে এইভাবে সাইজটাকে বাড়িয়ে এইভাবে নিচের লেফট সাইডে নিয়ে এসে এইভাবে এখানটাতে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এই ফটোটারও শেষে ক্লিক করে এটাকে ভিডিও এন্ড করে নেব। এরপরে এই ফটোটাকেও কিছুটা অ্যাডজাস্ট করব, এর জন্য ফিল্টার অপশানে গিয়ে অ্যাডজাস্ট অপশানে চলে যাব। তারপরে সেম যেমনভাবে আগের ফটোটাকে অ্যাডজাস্ট করেছিলাম এই ফটোটাকেও কিছুটা অ্যাডজাস্ট করে নেব। এই ফটোটারও আফটার বিফোর দেখতে পারবে। তো এইভাবে জাস্ট এই ফটোটাকেও অ্যাডজাস্ট করে নেবে। এরপরে টিক অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে আগের ফটোটা আমরা রাইট সাইড থেকে লেফট সাইড করেছিলাম, এই ফটোটাকে আমরা লেফট সাইড থেকে রাইট সাইড করব। তার জন্য প্রথমে ফটোটাকে একদম লেফট সাইডে এইভাবে করে নেব। করে নেওয়ার পরে একদম প্রথমেই এই প্লাস আইকনটাতে আবারও ক্লিক করব। ক্লিক করার পরে ফটোটার একদম শেষে চলে আসব, আসার পরে এটাকে ধরে রাইট সাইডে করে নেব এইভাবে। এবার দেখো আমাদের কিভাবে অ্যানিমেশনটা কাজ করছে। এবার একদম প্রথমে আসব, প্রথমে আসার পরে আবারও এখানে পিআইপি অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে চলে যাব ফটো অপশানে, তারপরে এরকম একটা ফটো রয়েছে, এগুলো সব তোমরা ডেসক্রিপশানের ম্যাটেরিয়াল লিঙ্কস থেকে পেয়ে যাবে। এই ফটোটা অ্যাড করবে, অ্যাড করার পরে এখানে ব্লেন্ডের একটা অপশান দেখতে পাবে, এটার উপরে ক্লিক করবে। এরপরে এখানে স্ক্রিন অপশানটা সিলেক্ট করবে, তারপরে টিক অপশানে ক্লিক করবে। এরপরে এই ফটোটাকে এরকম জায়গায় নিয়ে এসে এটাকে এখানটাতে বসিয়ে দেবে। ওকে, এটাকে এইভাবে এখানটায় বসিয়ে দিলাম। তারপরে এর শেষে ক্লিক করে এটাকে এখান থেকে আমি ভিডিও এন্ড করে দেবো। এরপরে আবারও পিআইপি অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে ভিডিও অপশানে যাব, এরকম একটা বাটারফ্লাইয়ের গ্রিন স্ক্রিন ভিডিও পেয়ে যাবে, এটাকে অ্যাড করবে। অ্যাড করার পরে এখানে চলে যাবে কাট আউট অপশানে। এরপরে এখানে ক্রোমা অপশান দেখতে পাবে, এটার উপরে ক্লিক করবে। তারপরে এই গোল সার্কেলটাকে এই গ্রিন কালারের উপরে এইভাবে ড্র্যাগ করে ছেড়ে দিবে এবং স্ট্রেংথকে
60%-এর উপরে করে নেবে, তারপরে টিক অপশানে ক্লিক করবে। এরপরে এই বাটারফ্লাইটাকে ধরে এরকমভাবে এই জায়গাটাতে বসিয়ে দেবে। ওকে, বসিয়ে দেওয়ার পরে আবারও পিআইপি অপশানে ক্লিক করব, ভিডিও অপশানে যাব, এরকম একটা লিরিক্স ভিডিও অ্যাড করে নেব। এটার নাম হচ্ছে ব্ল্যাক স্ক্রিন লিরিক্স। তোমরা ইউটিউবে গিয়ে যে কোনো গানের পাশে ব্ল্যাক স্ক্রিন লিরিক্স লিখলেই তোমাদের কাছে এরকম লিরিক্স ভিডিও চলে আসবে এবং তারপরে সেটা তোমরা ডাউনলোড করে নিও। তো এই লিরিক্স ভিডিওটা অ্যাড করার পরে এখানে চলে যাব ব্লেন্ড অপশান, তারপরে এখান থেকে সিলেক্ট করে নেবো স্ক্রিন অপশানটা, এরপরে ডান অপশানে ক্লিক করব। এরপরে এই লিরিক্স ভিডিওটাকে এইভাবে সাইজটাকে বড় করে উপরে যে বক্সটা নিয়েছিলাম এই বক্সটার ভিতরে এইভাবে রেখে দেবো। একবার জাস্ট দেখে নেবো ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে বসেছে কিনা। তো এখানে দেখো আমার পুরো লিরিক্সটা বক্সের মধ্যেই ঠিকভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো জাস্ট এখান থেকে আবার আমি ডান অপশানে ক্লিক করব। আমাদের ভিডিও প্রায় রেডি হয়ে গেছে। এবার আমাদের শেষ একটা কাজ হবে, আবারও আমরা এখানে ইফেক্ট অপশানে যাব, তারপরে আবারও এখানে ইফেক্ট, এরপরে দেখো এখানে উপরে একটা অপশান দেখতে পাবে বিটস বলে, এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচে অনেকগুলো এফেক্ট দেখতে পাবে, এখানে হোয়াইট কালারের যে বিট এফেক্টটা রয়েছে এটা অ্যাড করবে। এটা অ্যাড করে দেওয়ার পরে স্ট্রেংথকে কিছুটা কমিয়ে দেবে এইভাবে, আর ইন্টারভালকে পুরোপুরিভাবে বাড়িয়ে দেবে। ব্যাস, তারপরে টিক অপশানে ক্লিক করবে, তারপরে এই এফেক্টের শেষে ক্লিক করে এটাকেও ভিডিও এন্ড করে দেবে। ফাইনালি আমাদের ভিডিও রেডি। চলো তোমাদেরকে একবার প্লে করে দেখিয়ে দিই। এরপর পুরোপুরিভাবে ভিডিওটা রেডি হয়ে গেলে উপরে এক্সপোর্ট অপশানে যাবে, তারপরে এখান থেকে কোয়ালিটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নেবে। এরকম রিলস এডিটিংয়ের ভিডিও যদি মিস করতে না চাও তাহলে এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং লাইক করে দিও। থ্যাংক ইউ।